রেজিস্ট্রি কেন করাবে? এখনো তো ঈশানীর দুঃখ মন থেকে মুছতে পারোনি, তাই না? যেটা দেখাচ্ছ দেখো, তাই না? 63 বুড়ি। আজকে তোমাকে এই হিসাবেই বলছি। হ্যাঁ, আজকে বাবা জীবনের মা বলতে পারছি না, সরি। তুমি কতটা মূর্খ, কতটা অশিক্ষিত এই ভিডিওতে তোমার যদি জানা না থাকে জেনে ফেলবে। আমাদের 63 বুড়িকে বলছি। হ্যাঁ, 63 বুড়ি, তুমি রেজিস্ট্রি কেন করাবে? ঘরের মধ্যে তো হোটেল খুলবে না, মেয়েদেরকে নিয়ে ব্যবসা করবে, তোমার ছেলে একটাকে ধরবে একটাকে ছাড়বে, সেই জন্যই তো তুমি রেজিস্ট্রি করতে চাও না। আর এই রেজিস্ট্রির কথাটা তোমাদের কাছে অনেক কিছুই বলবো বন্ধুরা। ভিডিওটা আমি ছোটোর মধ্যে করার চেষ্টা করব, কিন্তু আজ অনেক কিছু বলবো। আর যেটুকু বাকি থাকবে সেটুকু লাইভে বলবো। শুধু একটু একটু করে বলতে শুরু করব। ভয় দেখিয়েছে, তাই না? ভয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে অনেক অনেক কিছু মিস করে ফেলবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবার একটা ভিডিও নিয়ে এসেছি। চিঙ্কি মাসি, তোমার হিসাবটা পরে করছি, একটু 63 বুড়ির উত্তরটা দিই। এই যে রেজিস্ট্রি, আপনি কি বললে? আপনি না, তুমি বলি। তুমি কি বললে? ছেলে চাকরি করে না, রেজিস্ট্রি। কীরকম অশিক্ষিতর মতো কথাটা ফার্স্টেই বলে দিলে। ও, রেজিস্ট্রি করতে গেলে চাকরির দরকার পড়ে। ভিডিওটার মধ্যে দেখবে তুমি কি বলেছো। রেজিস্ট্রি করতে গেলে চাকরির দরকার পড়ে, আর রেজিস্ট্রি করাবে না। এত জোর গলায় কথাটা কেন বলছো? এই জন্যই তো চিঙ্কি মাসি ভয় পেয়েছিল রেজিস্ট্রিটা নিয়ে। সব খুলতে বসবো, ওয়েট করো। সবটাই খুলবো, আজ থেকে শুরু করব। ভিডিও লাইভ সবে শুরু করব। আচ্ছা, তুমি রেজিস্ট্রি করাতে চাও না, তুমি মেয়ে নিয়ে ব্যবসা শুরু করতে চাও বাড়িতে। ছেলের ভালো মন্দটা তুমি দেখবে না? আজকে তোমার কারণ আজকে ছেলেটার এই অবস্থা, বুঝেছো? আমাদের 63 বুড়ির কথা বলছি। রেজিস্ট্রি তো হবেই, কে আটকায় শুধু আমরাও দেখতে চাই। তোমাদের কতটা জেদ সেটাও দেখতে চাই। এবার আসি, তুমি উকিলের কাছে যাবে, সঙ্গীতা ম্যাডামের ভয়েসটা নিয়ে উকিলের কাছে যাবে। সেদিন গেলে না কেন উকিলের কাছে? সেদিন তো তুমি উকিলের কাছে যেতেই পারতে না? যেদিন রিমিকে ঢুকিয়ে দিয়ে এসেছিল সেদিন তুমি উকিলের কাছে যাওনি কেন? খুব ভয়ে, তাই না? থানাতে তুমি নিজেও জানো সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কত থানা, কত পুলিশ, কত উকিলকে ফোন করেছিলে। সবাই তোমার কথার এগেনস্টে গেছে। কি বলেছে? যে না, এখনও ওর বিবাহিত স্ত্রী, ও যখন এসেছে আপনাদেরকে ঢোকাতে হবে। কোনো আইন তোমাদের পাশে সেদিন দাঁড়ায়নি। ঠিক আছে, 63 বুড়ি, আবার সেই আইনের কথা বলো না। উকিলের ভয় দেখিও না সঙ্গীতা ম্যাডামকে। সেদিনই তুমি টের পেয়ে গেছিলে তোমার পাশে আইন সেদিন দাঁড়ায়নি। আইন দাঁড়িয়েছিল রিমির পাশে, যে ও এখনও বিবাহিত স্ত্রী, ডিভোর্স হয়নি। তাই তোমাদেরই উকিল তোমাকে সাথ দেয়নি সেদিন। কারণ উকিল ঘাসে মুখ দিয়ে চলে না, উকিলকেও ঠিকঠাক চলতে হয়। ঠিক আছে, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। কিছু কিছু আইন আছে, যেমন হ্যাঁ মানছি আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে, বার করা যায়। বাট সেদিন বার করতে পারেনি। কেন বলো তো বার করতে পারেনি? সেদিন তোমার ছেলের সাথে ওর তখন অবধি ডিভোর্স হয়নি, আজকে ডেট অবধি ডিভোর্স হয়নি। তাহলে কি করে তোমার আইন তোমার পাশে দাঁড়াবে? তুমি মূর্খের মতো কথা বলো না, ঠিক আছে? 63 বুড়ি। ঠিক আছে, এবার আসি রেকর্ডের কথা। আজ যদি ওনারা ভালো চাইতো, মানে তোমার বিয়ানকে বলছো, চিঙ্কি বিয়ানকে, তাহলে রেকর্ড ফাঁস করতো না। রেকর্ডের খেলাটা কে শুরু করেছে? রেকর্ড ফাঁস করার কথাটা কে শুরু করেছে? আজকে চিঙ্কি মাসি সব জায়গায় রেকর্ড দিয়ে বেড়াচ্ছে। গ্রুপের কথা, গ্রুপের রেকর্ড চিঙ্কি মাসি দিয়ে বেড়াচ্ছে। চিঙ্কি মাসির রেকর্ডগুলো কি চিঙ্কি মাসি দিয়েছে? দেয়নি কিন্তু। আমি কালকেও লাইভ বেড়াতে বলেছি, আজকেও ভিডিওর মধ্যে বলছি, দেয়নি কিন্তু। উনি ওনার রেকর্ডগুলো দিয়েছে। তোমাদের বাড়িতে 63 বুড়ি, আমি শুধু মুখে বলছি, আমি এবার সব ফাঁস করব, আমি সব শুনিয়ে দেবো। আমি ওয়াইটিতে রেকর্ড যখন ফাঁস হয়েছে, আমার চিঙ্কি মাসির সব সঙ্গীতা ম্যাডামের সব ফাঁস করব। আমি ভাই থামবো না, আমাকে কেউ থামাতে পারবে না। চিঙ্কি মাসি চলো, খেলা যখন তুমি শুরু করেছো, খেলবো এবার আমরাও। রেকর্ডটা তোমার রেকর্ডগুলো দিচ্ছ না কেন? তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তো এবার বলি কাকিমা, আমাদের 63 বুড়িকে বলি, তুমি বললে না যে ভালো চাইতো রেকর্ড পাস করতো না, উনি শুরু করেছে। আমরা কেন বসে বসে বদনামটা নেব? আমরা মানে ঠেকে নিয়ে বসে আছি? আমাদের মান সম্মান বোধ বলে কিছু নেই? ওনার স্বামী এই চরিত্র ছিটাচ্ছে, আমাদের সঙ্গে জড়িয়ে দিচ্ছে, কেন চুপ করে বসে থাকবো? উনি রেকর্ড খেলাটা শুরু করেছে, ওই চিঙ্কি মাসি। ঠিক আছে, সঙ্গীতা ম্যাডাম দিয়ে দিয়েছে, সেই ফেটে গেল। শুধু একটা হয়েছে, পর 63 বুড়ি যখন শুনবে তখন বুঝতে পারবে খেলাটা কে শুরু করেছে। মেয়ে চলে যাওয়ার পরেও খেলাটা কে খেলছে, মেয়ে যাওয়ার পরেও খেলাটা কে শুরু করেছে। শুধু দেখবে ওই মিকি আর ওই চিঙ্কি। শুধু তোমরা দেখতে থাকো, মুখে বলছি না, শুধু একটা একটা করে ভয়েস ছাড়বো, একটা একটা করে ছাড়বো। ঠিক আছে, তোমার বাড়িতে মেয়ে যাওয়ার পরে, মানে চিঙ্কির মেয়ে যাওয়ার পরে কি হচ্ছে নিশ্চয় আমাদের জানার কথা না? ভয়ে উনি ভয় পায়, উনি সব ভয় পায় না। মানে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করতে পারলেই হলো। সোশ্যাল মিডিয়াটা বেছে নিয়েছে সবাই যে এখানে নোংরামোটা করবো, কিন্তু আমরা তো মেনে নেবো না। উনি নোংরামো করবে, ওনার মেয়ের সংসারটা এত কষ্ট করে লড়াই করে রাত জেগে আমরা লড়ে গেলাম মেয়েটার সংসারের জন্য। আজকে মেয়ের মাটা এরকম বেয়াদবিগিরি করবে, সহ্য করবো না তো। আজকে যদি সংসারটা আবার ভাঙে, তাহলে এই মায়ের কারণে ভাঙবে। আমরা এতগুলো মানুষ লড়ে গেলাম, এতগুলো মেয়ে মানুষগুলো সবাই লড়ে গেলাম, রাত দেখিনি, খাওয়া দাওয়া কিচ্ছু দেখিনি, রাত জেগে জেগে মেয়েটার সংসারে, যাতে ওর মেয়েটার সংসারটা টেকে। সেই জায়গায় এই চিঙ্কি মাসি এরকম নোংরামো কথাবার্তা বলবে, কেন শুনবো?
কালকে ডেট অবধি উনি বলেই যাচ্ছে যে ওনাকে নাকি ভয় দেখিয়ে এসব কথাবার্তা বলা হয়েছে। উনি কাউকে ভয় পায়? নিজের মা, নিজের বোন, নিজের স্বামী ত্যাগ করে দিল, উনি ভয় পায়? উনি কাউকে ভয় পেতে পারে? আচ্ছা, উনাকে ভয় পাইয়ে এই ভয়েসটা করা বলছে, উনি ভয় পেলো কেন? উনি তো ডেসপারেট, উনি সব কিছু করতে পারে, তাহলে ভয় পেলো কেন? বাধ্য করছো চিঙ্কি মাসি, বাধ্য করছো আমাকে সব কিছু এবার সবার সামনে আনতে। তোমার জামাই এবার কি করে? তুমি জামাইকে কতক্ষণ বলতে পারো আমিও দেখতে চাই। তুমি জামাইকে কতক্ষণ বলতে পারো তোমাকে ভয় দেখিয়ে সবাই করাচ্ছে, আমিও দেখতে চাই। তুমি খুব নিজেকে চালাক ভাবছো, তাই না? আর এই যে 63 বুড়ি, তোমাকে বলছি, তুমি বলছো না উনি যদি ভালো চাইতো তাহলে কল ফাঁস করতো না। কল রেকর্ডিং ফাঁস করেছে, মানে ভয়েস ফাঁস করেছে, হোয়াটসঅ্যাপের ভয়েস কলগুলো ফাঁস করেছে চিঙ্কি মাসি ফার্স্টে। তাহলে আমরা কেন চুপ করে বসে থাকবো? আমরা বদনামগুলো বসে বসে নেবো? কী কারণে আজকে এত মানে গ্রুপ কল হলো? কী কারণে আজকে সীমার সাথে আমাদের ভাব হলো যে না, ওর মেয়েটা যাতে সংসার করতে পারে, তার জন্য এত লড়াই করলাম তো তারপরে বদনাম শুনতে হচ্ছে। তো চলো, এত কথা আমি যাবো না, আমি লাইভেও বলতে পারবো, এখানে বলে ভিডিওটা বড় করবো না। তো ফার্স্ট কথা, চিঙ্কি মাসি ফার্স্ট করেই গেছে, বাধ্য হয়ে কালকে একটা করেছি, এখনো শয়ে আছে। তোমার বাড়িতে মেয়ে যাওয়ার পরে পাই টু পাই যা যা হয়েছে সবগুলো কে খবর দিয়েছে, ভয়েসগুলো। আর চিঙ্কি মাসি যদি ভাবে যে না সবাই মিলে কথা বলছিলাম, কোনো প্রমাণ হয় না, ওটাতে তো রেকর্ড হয় না হোয়াটসঅ্যাপে। চিঙ্কি মাসি একটা কথা বলি, আমি জানতাম তুমি পাল্টি খাবে, আমি আর ধরিত্রী জানতাম তুমি পাল্টি খাবে, তাই সবগুলো রেখে দিয়েছি সযত্নে। দুটো ফোন তো সবার কাছে থাকে, তাই না চিঙ্কি মাসি? তাই সযত্নে আছে, চাপ নিও না, নো চাপ, ঠিক আছে? নো চাপ নিও না। সোশ্যাল মিডিয়াতে আনার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। তুমি যেমন আনার দায়িত্ব সবার কাছে দিয়ে দিয়েছো, সবাই মানে কদিন আগে ধরিত্রী দিদি ছিল, এখন হাতি হয়ে গেল, আমাকে কদিন বাদে নোংরা ভাষায় কথা বলবে বলছে না বলবো না, আমাকে কুত্তার বাচ্চা বলছে না বলবো না, বলছে, ঠিক আছে? তো সব কিছু তাদের হাতে তুলে দিচ্ছ, তো তোমারটা সামনে আনবো না তাই কখনো হয়? তুমি কি ভেবেছো? হ্যাঁ, তো তোমাকে কেউ ভয় দেখাতে পারে না, তুমি সেটা ভালো মতো জানো। তুমি পাবে ভয়, তুমি মাথা ছুঁয়ে বলো তো, অবশ্য তুমি সব ছুঁয়ে বলতে পারো। তুমি এখন জামাইয়ের কাছে নিজের সাধু সাজবে বলে ভেবেছিলে কি তুমি আমাদের নামে গন্দিগি ছড়াবে আর আমরা চুপচাপ সহ্য করবো? মেয়ে চলে যাওয়ার পরে তাহলে তোমারও মেয়ের বাড়ি থেকে যা খবর হচ্ছে এখানে দেওয়ার দরকার ছিল না, আর তুমিও কোনো মানে ভিডিও করারও দরকার ছিল না, কন্ট্রোভার্সি ভিডিও তুমি শুরু করেছো। আমরা তো হজম করবো না। তোমার স্বামীর সাথে ফার্স্টে জড়িয়ে দিলে তোমার মেয়ে যাওয়ার আগে, তারপরে ফোন করে ক্ষমা চাইলে, ভিডিও করে ক্ষমা চাইলে, সেকেন্ড বার আবার করলে, আবার তুমি এরকম শুরু করে দিয়েছো তোমার মেয়ের সংসারটা যাতে না টেকে, ঠিক তো? তো 63 বুড়ি, ঠিক আছে, বেশি জ্ঞান দিতে এসো না, না জেনে শুনে মূর্খের মতো কথা বলবে না। তুমি ফার্স্টেই মূর্খের মতো কথা বলেছো, ছেলে চাকরি করে না তাই রেজিস্ট্রি কি করে হবে? বাহ, মূর্খ। যে রিক্সা চালায় তারাও যদি বিয়ে করে তাদেরও রেজিস্ট্রি হয়, চাকরি লাগে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তুমি কোর্ট কেন সেদিন যাওনি কেন? উকিলও তোমার পাশে দাঁড়ায়নি, তোমার উকিল তোমার পাশে দাঁড়ায়নি, আর তুমি রেজিস্ট্রিটা করাবেই না ভাই কেন? এই কথাটা যদি সঙ্গীতা ম্যাডাম বলেই থাকে তো ঠিক করেছে রেজিস্ট্রি করার জন্য। আর সবার ফার্স্টে রেজিস্ট্রির কথাটা কে তুলেছে সেটা কি জানতে চাও না? রেজিস্ট্রির কথাটা কে তুলেছে সবার ফার্স্টে? সঙ্গীতা ম্যাডাম তুলেছে না কে তুলেছে? রেজিস্ট্রির কথাটা তুলেছে চিঙ্কি মাসি। হ্যাঁ, আমাদের কাছে সেই ভয়েস এখনও আছে, ফাঁস করতে বাধ্য হব। চিঙ্কি মাসি বলেছে যে মেয়ে তো ঢুকে গেল, সঙ্গীতা ম্যাডাম ফার্স্ট কথা, আমাদের মাথায় কিন্তু রেজিস্ট্রির কথাটা কারুর ছিল না, ফার্স্ট ঢুকিয়েছে চিঙ্কি মাসি, ঠিক আছে? এটা জেনে নাও, রেজিস্ট্রির কথাটা যে রেজিস্ট্রির ঝড়টা তুলছে এই অশান্তির পরেও চিঙ্কি মাসি তলে তলে আমার সবার সামনে এটা বলেইছিল যে আমি দেখো আমার জামাইকে দেখাতে হবে, তোমাদেরকে আমার জামাই দেখতে পারে না, তাই জন্য সবার সামনে আমি তোমাদেরকে অপমান করব, প্লিজ কিছু মনে করো না। এই যে বলছি, এই কথাটা বলছি, একটু শুনে নাও কাইন্ডলি। 63 বুড়ি, আমাদের কাছে সব প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। তো আমাকে সবার সামনে করতে হচ্ছে। এমনিতেও কালকের ওইটুকু ভয়েসে বুঝতে পেরেছো, তারপরেও ও বলে তার আগেও এই কথা বলেছে। তো প্লিজ সঙ্গীতা ম্যাডাম সবাই মিলে এই রেজিস্ট্রির ঝড়টা তুলো, রেজিস্ট্রিটা আমার মেয়েকে করিয়ে দিলে আমি শান্তি পাই, তাহলে আমার মেয়েকে বার করতে পারবে না। ফার্স্ট চিঙ্কি মাসি রেজিস্ট্রির কথা তুলেছে, তাই রেজিস্ট্রি নিয়ে ঝড় উঠছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। চিঙ্কি মাসি তুমি চাপ নিও না, আমি প্রমাণ দেবো, ঠিক আছে? তুমি একদমই চাপ নেবে না, বুঝেছো? তুমি চাপটাপ নিও না, তোমাকে কেউ ভয় দেখাচ্ছে না। তোমাকে সত্যিই কি ভয় দেখানো হচ্ছে না দেখানো হচ্ছে, তাহলে পাবলিকের সামনে তুমি মানে নেকা পোকা পোকা শাসছো, সেটাও তো আমাদেরও দেখাবার দায়িত্বটা আমরাও নিই। তোমরা মানে কন্টিনিউ ব্রেন দিয়ে যাচ্ছ সারাক্ষণ ধরে, আমরা কেন হজম করবো? হয়েছে, অনেক হজম হয়েছে। তবে এটা ঠিক, এটা আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি, হ্যাঁ রিমি ওই বাড়িতেই সংসার করবো। ওর মায়ের বোলটা সবার সামনে খোলাটা দরকার। এতদিন ধরে দেখো, বাবা জীবনের দোষ একা দিলেও হবে না, আজকে আমি স্বীকার করছি। হ্যাঁ, তাই বলে আমি পরকীয়াকে সাপোর্ট করছি না বা ঈশানীকেও সাপোর্ট করছি না, ঠিক আছে? ওটার জন্য তো বাবা জীবন আমার কাছে র্যাম্পার্ট, সারা জীবন গাল খাবে, 63 বুড়িও গাল খাবে, বাবা জীবনও খাবে। আজকে একটা কথা বলছি, চিঙ্কি মাসির নিজে থেকে চুলকায়, নিজের দোষ আছে। মেয়ে যখনই চলে যায় বাইরের মেয়েগুলোকে নিয়ে এসে খাওয়ায়, দেখায়, দেখ তুই জল, ঠিক আছে? মেয়ে সংসার করতে ওই কারণে পারে না। সেম জিনিস এখনও করে যাচ্ছে, সেম জিনিস ওর মেয়ে যখন চলে গেল ওইখানকার কিছু খবর জানাবার দরকার ছিল না, রেজিস্ট্রি করে পাগল হয়ে যাচ্ছিল। অবশ্যই এটা আমাদের পরে করলেও হতো, রেজিস্ট্রি করে এই সময় একটু তো ঠিকাতে দিতে হতো, কিন্তু সেটা উনি পাগল করেছে। আর সঙ্গীতা ম্যাডাম কথাটা বলেছে ঠিকই, তো রেজিস্ট্রিটা কেন হবে না? রেজিস্ট্রিটা হয়ে যাক, আমরাও বলেছি রেজিস্ট্রিটা কেন হবে না, হয়ে যাক তাহলে, ঠিক আছে? সেই কারণে কিন্তু রেজিস্ট্রির ঝড়টা তুলেছে। অবশ্যই চিঙ্কি মাসির এই কথাতে আমি একমত যে রেজিস্ট্রিটা হয়ে গেলে
মেয়ে সংসারটা ঠিকঠাক করতে পারবে, মেয়েকে তাড়াতে পারবে না, এটাতে কিন্তু আমি একমত চিঙ্কি মাসি। কিন্তু এই যে ব্লেমটা দেওয়া হচ্ছে, এই রেজিস্ট্রি নিয়ে ব্লেম দেওয়া হচ্ছে, চিঙ্কি মাসিকে ভয় দেখানো হচ্ছে, তাই জন্য আমি এই কথাটা ফাঁস করতে বাধ্য হলাম। এই রেজিস্ট্রির ঝড়টা চিঙ্কি মাসি তুলেছিল। আমি কিন্তু রেজিস্ট্রির ঝড়টা তুলেছে বলে এটা খারাপ আমি বলছি না, আমিও চাই রেজিস্ট্রিটা হোক, আমরা প্রত্যেকটা মানুষ চাই রেজিস্ট্রিটা হোক। হ্যাঁ, অবশ্যই আমাদের মাথাতে ছিল না, মাথায় ঢুকিয়ে দিয়েছে চিঙ্কি মাসি, একদম বেশ করেছে। কিন্তু এই রেজিস্ট্রির কথাটা আমাদের ঘরে দোষ চলে আসছে, কেন সহ্য করবো, তাই জন্য বলে দিলাম, কিছু মনে করো না। কিন্তু এই রেজিস্ট্রির কথাতে আমিও একমত, হোক রেজিস্ট্রিটা হোক, আমিও চাই, আমরা প্রত্যেক মানুষ চাই। তা চিঙ্কি মাসি শুধু একটু একটু করে ফাঁস করতে লাগলাম, তুমি এতটাই রেকর্ড দিয়ে দিয়েছো সবাইকে, তুমি তোমারটা দিচ্ছ না, আমার এখানেই খারাপ লাগছে। তোমারটা তুমি দাও, তুমি কি কি করেছো সেগুলো দাও। তো তুমি যখন দেবে না, আমাদেরটাই যখন দেবে ভেবে নিয়েছো, তো তোমার দায়িত্বটা আমরা নিই, তোমারটা সবার সামনে দিয়ে দিই, সবার জানা দরকার। তো 63 বুড়ি তুমি বুঝতেই পারছো, চিঙ্কি মাসিকে আবার দেবো পরে, আমি জাস্ট 63 বুড়িকে নিয়ে ভিডিওটা করতে এলাম। চিঙ্কি মাসি তুমি ওয়েট করো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টার বেশি হয়ে যাবে, বাট এতক্ষণ ধরে কারোর ভিডিও দেখার টাইম নেই, তো ভিডিওটা অল্পর মধ্যেই সারলাম। তো 63 বুড়ি আশা করি বুঝতে পারছো, তাই অশিক্ষিতর মতো কথা বলো না, ছেলেকে আর বৌমাকে একসাথে রেজিস্ট্রিটা দিয়ে দাও। তুমি কি চাও না ছেলে বৌমার রেজিস্ট্রি হোক, সংসার করুক? তুমি এইভাবে কেন কথাগুলো বলছো? এখানে তো পাবলিক বুঝে যাচ্ছে যে হ্যাঁ তুমিও চাও ঘরে ব্যবসা করতে, তুমি বেশ নোংরামো করবে, তাই না? সেই নোংরামো সহ্য করবো? তুমি সত্যিই নোংরা, তুমি সত্যিই নোংরা। তোমার পাটা দেখেছো, তোমার পাটা দেখেছো 63 বুড়ি কীভাবে নোংরা হয়ে আছে? মা, তুমি যখন ফোনটা নিতে গেলে নোংরাতে ভর্তি, যেদিন বাড়ি থেকে এলে বেরিয়ে ঘুরতে যাবে মানে যেখানে এসছো, তো আসার আগে ঘর দুয়ারটা দেখেছো কীভাবে নোংরা, খাট্টা মাট্টা সব কি নোংরা। তোমার পায়ের তলাটা নোংরা, ঠাকুর পুজো করে না, কিছু করে না, নোংরা ঘেসো। সে আবার জ্ঞান দিতে বসেছে, জ্ঞানে ভান্ডার। তুমি নাকি গীতা পড়ো, তোমার শরীরে এত নোংরা কেন? পায়ের অবস্থাটা কি? আগো মা, আমরা তো যে দেখেছিলাম তোমার টাকলা বডি খাটে, কাজকর্ম করে, তুমি তো কম করো, তাহলে পায়ের তলা এত নোংরা কেন? আর জানো না খাটে উঠতে গেলে পাটা পরিষ্কার করে ধুয়ে উঠতে হয়? পায়ের তলাটা দেখো, ভিডিওর মধ্যে দিয়ে দেখে এসো। তুমি ভিডিওটা যখন ছেড়েছো, তুমি মনে হয় দেখো নি এডিট করার সময়, তো মনে হয় এডিটও করো নি, রয় ছেড়ে দিচ্ছ, তো ভিডিওটা একটু দেখো। পায়ের তলাটা কি নোংরা, সাদা বিছানার চাদর, সাদা বিছানার মানে বালিশের ওয়ার, সেই পায়ে নোংরা পায়ে উঠে গেছো, বড় বড় জ্ঞান দিচ্ছে, ছি কি নোংরা ঘষো। তারপর আবার জ্ঞান দিতে বসেছে, অসভ্য কোথাকার, লজ্জা লাগে না? এই 63 বুড়ি আর এই চিঙ্কি মাসি দুটোই নোংরা, দুটোই নোংরা বলে দুটোরই একসাথে ম্যাচ খেয়েছে। চিঙ্কি মাসি তুমি জ্ঞান মারছো না, আর এই যে মৌচাকে তুমি ঢিলটা মারলে ফার্স্টেই, ঠিক আছে, রেকর্ডগুলো তুমি ফার্স্ট করেছো। এই যে 63 বুড়ি শোনো, তোমার বিয়ান ফার্স্টের রেকর্ড ফার্স্ট করেছে ওই যে ওই চম্পা মাসি, ঠিক আছে, সে মেয়েদের সঙ্গে লাগে, তো ওই চম্পা মাসির কাছে রেকর্ডগুলো উনি ফার্স্ট করেছে। তো চম্পা মাসির কাছে যখন উনি ফার্স্ট করেছে, উনি ফার্স্টে শুরু করেছে, তাই কাল থেকে আমরা দিতে শুরু করলাম, ঠিক আছে? তো শুধু একটা একটা করে দেবো। চিঙ্কি মাসি তুমি ওয়েট করো, তুমি সবার কাছে সাধু শাস্ত্র তোমাকে নাকি ভয় দেখিয়েছে, ভয়। তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আসছি নেক্সট ভিডিওতে আসছি। তোমার মুখে কি করে আমাকে মানে জুতো মারতে হয় তুমি শুধু দেখো। অনেকবার বেড়েছো চিঙ্কি মাসি, শুধু বল খুলছি, তোমার ভয়েসগুলো আমি পুরোটা স্ক্রিন রেকর্ডিং, আমার মা মানে সরি মটকা যেদিন গরম হয়ে যাবে, আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিং অন করবো আর তোমারগুলো শোনাবো। আমরাও কি বলেছি, তুমি আগে পরে ডেটগুলো দেখে নেবে, টাইমগুলো দেখে নেবে তোমরা। আমার মটকাটাও গরম করে দিচ্ছে ভাই। সঙ্গীতা ম্যাডামকে ছোট করতে এতটা নিচে নামতে পারো? তুমিই উস্কিয়েছো, তুমিই সব কিছু করলে। তোমার নিয়ে যাওয়ার পরে কে জানতে গেছিলো? গ্রুপের কে জানতে গেছিলো? গ্রুপ কল ফাঁস করছো, তাই না? তোমারগুলো ফাঁস করছো না। তুমি কি ভেবেছিলে নিজেকে চালাক ভাবছো? তো দেখো, আর এই যে 63 বুড়ি অশিক্ষিত মহিলা, কিছু না জেনে শোনে এখানে বসবে না, ঠিক আছে? আর বসবার সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবে। অশিক্ষিত মূর্খ মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলবে, লজ্জা লাগে না? রেজিস্ট্রির কথাটা অবশ্যই চিঙ্কি মাসি বলেছে, বাট এটাতে আমাদের একমত। রেজিস্ট্রিটা হয়ে গেলে সংসারটা আমরা দেখতে চাই যে ভালো করে সংসার করবো। রেজিস্ট্রি নিয়ে এত বাধা কিসের, এত জ্বালা কিসের তোমাদের? রেজিস্ট্রি নিয়ে রেজিস্ট্রিটা কেন হবে না? ও ঘরের মধ্যে মেয়েদেরকে নিয়ে লাফাঙ্গাগিরি করতে পারবে না, তাই না? ওই কারণে রেজিস্ট্রি চাইছো না, বুঝতে পারছি। ব্যবসা শুরু করে দিয়েছো, তাই না? ঈশানীর কাছ থেকে তো কম টাকা পয়সা নাওনি, কম তো মিষ্টি টিষ্টি গেলোনি, কম তো কিছু করোনি, অনেক কিছু করেছো। ওর টাকা পয়সা গিলেছো, ওর টাকা পয়সা সবজি কিনেছো, অনেক কিছু করেছো। একটা একটা করে ব্যবসা শুরু করছো, ঈশানীকে মন থেকে সরাতে পারছো না, তাই রিমির সাথে মানে রেজিস্ট্রিটা করাবে না। চিঙ্কি মাসি চলো বল খুলতে শুরু করে দিয়েছি, অনেক সহ্য করেছি, কেন সহ্য করবো? ঠিকা নিয়ে বসে আছি নাকি? আমাদের রেকর্ড ফাঁস করবে। আর একটা কথা বারবার 63 বুড়ি বলছে না আপনার ভালো চাই না, মানে তোমার ভালো চাই না। চিঙ্কি মাসিকে বলছে ভালো যদি চাইতো তাহলে উনি রেকর্ড ফাঁস করতো না। ও তাই বুঝি ওনার বল সব খুলে দেবে, মানে উনি যা কথা বলেছে সেগুলো ভালো কথাই বলেছে ওনার মেয়ের জন্য, সেগুলো ফাঁস করে দেবে, চম্পা মাসির হাতে তুলে দেবে, আর উনি সহ্য করবে চুপচাপ, আর আমরা হজম করবো। সেটা নয়, আমরা কারো ঠিকা নিয়ে বসে নেই। এবার তো চিঙ্কি মাসির মানে পরিষ্কার করবে চিঙ্কি মাসি যে নোংরা, শুধু বাবা জীবনও নোংরা নয়। আমি একটা কথা বারবার বলছি, বাবা জীবন শুধু একা নোংরা নয়, চিঙ্কি মাসিটাও নোংরা। এরা কন্ট্রোভার্সি করেই খেতে চায়, এরা এইভাবেই চালাতে চায়। মেয়েটা যাওয়ার পর থেকে যা যা আপডেট দিয়েছে আমাদেরকে, সব কিছু তোমাদের জানাটা দরকার। ওয়েট অ্যান্ড ওয়াচ। চিঙ্কি মাসি খেলা জমে ক্ষীর, আমরা শুধু থাকবো চিল। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো।